মা শোনো না, রুষা একটু রেস্ট নিয়ে নিক। ওর যদি শরীর টরীর খারাপ হয়, কাল বউ ভাত কি হবে বলো তো? আমরা আচার অনুষ্ঠানটা না হয় একটু পরে করি। থ্যাংক ইউ সো মাচ। আমার ঘরটা কোন দিকে একটু বলবে? আমি একটু রেস্ট নিতে চাই। আমরা তো এটা ভাবিনি। রিয়া আর রুষা কোথায় থাকবে? হোয়াটস দ্য প্রবলেম? রূপ একটু শোনো তো, আমার ঘর কোনটা? রুষা একটা কাজ করো, তুমি আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি এরপরে ব্যবস্থা করছি, ঠিক আছে? আসলে হুট করে বিয়েটা ঠিক হলো তো, তাই। না মানে হঠাৎ করে বিয়ে হলো তো তো কি হয়েছে? আমি তোমার রুম ইউজ করবো কেন? না হয় বলো সেটা তোমার ঘর, না হলে বলো ওটা আমার ঘর। ঘরটা কার আগে সেটা ডিসাইড করে নাও। ওটা আমার ঘর ছিল, কিন্তু আপাতত। আচ্ছা রূপ, তোমার কোনো পার্সোনাল রুম নেই? মানে তুমি যেটাতে থাকো আমি সেটাতে থাকবো, আমি অন্য কারোর ঘর কেন ইউজ করব? আমি আগে তোমায় একবার বলেছিলাম রুষা, কি বলেছিলে? আমার তো পার্সোনাল কোনো রুম নেই রুষা। ওটা ওটা তুমি সিরিয়াসলি নিয়ে নি? তোমার একটা পার্সোনাল রুম নেই? আমি জাস্ট ভাবতে পারছি না। আচ্ছা ভাবতে হবে না, আমি আমার ঘরটা তোমাকে দিয়ে দিচ্ছি। আর আমি আমি কোথায় থাকবো? আমার ঘর কোনটা? এখন আমি কি করব? শোন না, তোদের এখানে আশীর্বাদের আচার অনুষ্ঠানগুলো তো বাকি আছে, ওগুলো হোক, আমি ব্যবস্থা করছি। তাছাড়া তুই তো জানিস বল, হুট করে বিয়েটা ঠিক হলো, আমরা তো তৈরি ছিলাম না। না মানে আমি মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমার কোনো আলাদা ঘর থাকবে না? এই তো বললে যে তোমার ঘরটাই নাকি আমার ঘর। রুষা দেখো, তোমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে তাই না? আর আমরা আমরা তিন বোন একসাথে থাকবো, সবাই মিলে মিলেমিশে, তার জন্য আলাদা ঘরের কি দরকার বলো তো? তাছাড়া এই বাড়িটা তো সবারই, সবাই মিলেমিশে থাকবো, যে যেখানে খুশি থাকবে, কি আছে? রূপ, আমি না ঠিক বুঝতে পারছি না। মানে আমার তো জাস্ট বিয়ে হয়েছে, আমার একটা পার্সোনাল ঘর থাকবে না? আমাকে সবার সাথে শেয়ার করে থাকতে হবে? এটা কি হস্টেল নাকি? ম্যাডাম, স্যারের লাগেজগুলো পাঠালো, কোথায় রাখবো? জাস্ট সি রূপ, ড্যাডি আমার জন্য কতগুলো জিনিসপত্র পাঠিয়েছে, আমি এগুলো কোথায় রাখবো? আমার তো স্যান্ডেলস এন্ড জুতোই 15 পেয়ার্স। আবার বারফারটাই মারছে। জুতো নাকি 15 জোড়া, এমন করছে যেন জুতো পরেই ঘুমোয়। রূপ, তোমার ফ্যামিলি হয়তো জানে না, বাট তুমি তো জানো আমি কোন ফ্যামিলি থেকে এসেছি। তুমি তো জানো আমি কিভাবে মানুষ হয়েছি। আমার ছোটবেলা থেকেই একটা পার্সোনাল রুম ছিল, আই হ্যাড এভরিথিং সেপারেট। তুমি না হয় খুব বড়লোক বাড়ি থেকে এসেছো, কিন্তু রূপও কোন বাড়ি থেকে আসছে সেটাও তো তুমি খুব ভালো করে জানো। আর সেটা দেখেই তো তুমি ওকে বিয়ে করেছো, ভালোবেসেছো, তাই না? তাহলে এখন এটা নেই ওটা নেই এসব বলার মানে কি? বেশ হয়েছে, মা আচ্ছা সে কড়কানি দিয়েছে। এর একটু ডোজ পড়াই দরকার। ভাগ্যস্মৃতিটা খালি একে আগলে আগলে চলছে। কেন মুখের উপর কথা শোনাতে পারছে না যে? রুষা, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? একটু অ্যাডজাস্ট করে নাও। রুষা, এই ব্যাপারটা নিয়ে কেউ আগে সিরিয়াসলি ভাবেনি, কারণ সবাই আমার বিয়েটা নিয়ে অন্যরকম ভেবেছিল। কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ রূপদা? অন্যরকম মানে? তুমি হয়তো ভুলে যাচ্ছ রুষা, রিয়ার সাথে আমার বিয়েটা হওয়ার কথা ছিল। আর যেহেতু রিয়া এই বাড়ির সবকিছু জানে, তাই ঘর নিয়ে আলাদা করে কেউ কিছু ভাবেনি। ওকে, এ তো আচ্ছা মুশকিল, ঘর নিয়ে কি নাটক শুরু হলো রে বাবা? এ বাবা, কাঁদছো কেন? রুষা প্লিজ কেঁদো না। আরে বাবা, আজকে তোমার শ্বশুর বাড়িতে প্রথম দিন, আজকেও কাঁদে রুষা? আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা সলিউশন বের করছি, ঠিক আছে? এটার সলিউশন তো এমন কিছু কঠিন নয়।
আচ্ছা তুমি যখন এই বাড়িতে নতুন বিয়ে করে এসেছিলে তোমার তো একটা ঘর ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, সে তো ছিল। তাহলে এখন তোমার মেজ দেওরের বিয়ে হয়েছে, তো ও আর ওর ওয়াইফ মানে আমাদের তো একটা পার্সোনাল ঘর থাকা উচিত, রাইট? তাহলে তুমি তোমার ঘরটা খালি করে দাও, আমি আর রূপ সেখানেই থাকবো। হ্যাঁ, তাহলে অল সেট, এটাই ফাইনাল ডিসিশন। বারে, আর আমি ছোট ভাইয়ের বউ বলে আমি কি ফেলনা নাকি? আমি কি মেঝেতে গড়াগড়ি খাবো? আমার বসার ঘরে থাকতে কোনো সমস্যা নেই। আমার আছে, আমার জন্য আলাদা ঘর চাই। আমি কোথায় থাকবো? সেটা তুমি তোমার ভাগ্যশ্রীদিকেই জিজ্ঞেস করে নাও, সব ডিসিশন তো ও নেবে। আন্টি তো তাই বলেছে। রূপ, আমার ঘরটা কোথায় বলো না? এখানে দাঁড়িয়ে বকবক করতে করতে আমার মাথায় ব্যথা করছে। উফ, একটা সিম্পল ঘর নিয়ে এত কথা বলতে হবে আমি ভাবতেও পারিনি। বলো না রুমটা কোথায়? এসব কি হচ্ছেটা কি রুষা? ইউ জাস্ট শাট আপ। থামবে তুমি? আমি অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি। এটা কি হচ্ছেটা কি? বাড়িতে যে পাচ্ছে সে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। আর ভাগ্যশ্রী, তুমি কাউকে কিছু বলছো না কেন? আমি তো একমাত্র তোমাকেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছি। আমিও তো বৌদিদির ওপরে সব ডিসিশন ছেড়ে দিয়েছি। ওকে নিজের ফেভারিট ডায়োরের জন্য একটা রুমও ছাড়তে পারে না। রুষা, ওরা দুজনই আমার কাছে প্রিয়। ওরা দুজনই তো আমার ছোট ভাইয়ের মতো। ন্যাকা। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমার ঘরটা আমি তোমাকে দিলাম। রুষা, তোমার বৌদিদি যখন বলেছে তখন আজ থেকে ওর ঘরটা তোমার। ইয়েস, আমি জানতাম। থ্যাংক ইউ সো মাচ। রিয়া, আই গট দ্য রুম। আচ্ছা, তুমি ওই ঘরটা পুরোপুরি আমাকে দিয়ে দিয়েছো তো? মানে আবার ফেরত চাইবে না তো? ফেরত কেন নেব? আচ্ছা, কোথায় ঘরটা? আমার না খুব গরম লাগছে, একটু ফ্রেশ হতে চাই। হ্যাঁ হ্যাঁ, এসো আমার সাথে। এই যে ওই ঘরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ, ফলো মি। বোধি, হ্যাঁ মা। তুই তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি দেখছি। সবার জন্য তো আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে। আমাকে নিয়ে এখন না ভাবলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই। আর আমার অসুবিধাটা ভাবলি না। তুই কি করে করতে পারলি এটা আমার সাথে? আজ এ বাড়িতে আমার বধূবরণ হওয়ার কথা ছিল। তোর যদি তোর ঘর কাউকে দেওয়ারই ছিল তাহলে সেটা আমাকে দেওয়া উচিত। রুষা কেন? রিয়া, রিয়া, তুই তো এই বাড়ির মানুষগুলোকে চিনিস, জানিস, আর তোর এই বাড়িতে মানিয়ে নিতেও কোনো অসুবিধা হবে না, আমি জানি। তুই হলি এই বাড়ির মেয়ে, কিন্তু রুষা তো তা নয়। রুষার এই বাড়ির সাথে সেভাবে পরিচিতিই হয়নি। রুষার একটু সময় লাগবে আমাদেরকে বুঝতে, আমাদের সাথে মানিয়ে নিতে। তাই জন্যই আমি ওকে ঘরটা দিয়েছি রে। আর আমি কি আমার বোনের থেকে এটা আশা করতে পারি না যে সে এটা বুঝবে? ভাগ্যশ্রীদি, আমি তোর বোন, সেটা সুযোগ নিয়ে তুই কিন্তু বারবার আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারিস না। আর এখন এখানে এসেছিস মিথ্যে কথা বলে আমাকে ভোলাতে। এবার বল, আমি কোথায় থাকবো? ঘ্যান ঘ্যান কেন করছিস বলতো? আছে তো বৌদিদি, তো থাকার ব্যবস্থা ঠিক করে দেবে। হলো? সত্যি তো? রিয়া কোথায় থাকবে? রুষা এসব নিয়ম কানুন, আচার অনুষ্ঠান কিছু মানে না। তাই তোরা ওকে একা ছেড়ে দেওয়াই ভালো। তুই আমাকে একটা বাজে কথা বলবি না। ঝগড়া করো আমার সাথে। আমরা ঝগড়া না করলে রিয়া আর শুভ ঝগড়াটা থামবে না, আর ওদিকে রুষারও টনক নড়বে না। কি পারবে না?